বিসমিল্লাহির রহমানির রাহিম। মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল তাদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও গতকাল 21শে ফেব্রুয়ারিতে সারা বিশ্বের ন্যায় সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পালিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। 1952 সালে ভাষা আন্দোলন করতে গিয়ে 21শে ফেব্রুয়ারিতে শহীদ হন রফিক, জব্বার, সালাম, শফিউর সহ আরও নাম না জানা অনেকে। ভাষার জন্য জীবন দেয়া একমাত্র জাতি হিসেবে বিশ্ব মঞ্চে পরিচিত পেতে পরবর্তীতে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে পালন করা হয়ে থাকে। একজন বাংলাদেশি হিসেবে সত্যি এটি আমাদের জন্য অনেক গৌরবের। গতকাল সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা। শুরুতে ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে খালি পেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় উপস্থিত সকলে। এরপর বিদ্যালয়ের আঙিনায় নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থী কালো ব্যাজ পরিধান করে শোক পালন করে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবুল হোসেন স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বক্তব্যে ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হচ্ছে। প্রভাত ফেরিতে অংশ নেওয়ার পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক করেন সকল শিক্ষকবৃন্দ এবং পরবর্তীতে সকল শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। 1952 সালে এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন সালাম, রফিক, বরকত। তাদের অবদানের জন্য কিন্তু আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদেরকে স্মরণে আজকে আমরা শহীদ মিনারে শ্রদ্ধা জানালাম ফুল দিয়ে, এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা সকলে একটু দোয়া করব। দোয়া করার পরে তোমাদের সকলকে উন্মুক্ত করা হবে আমাদের শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। আজকের এই দিনটি যে আমরা জাতীয় পতাকা অর্জনীভূত থাকবে, এবং আমরা যারা এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণ করব এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আজকে প্রধান শিক্ষক স্যারের বক্তব্য প্রদান শেষে প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব আবু বকর সিদ্দিক স্যারের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শহীদদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হয়। বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাওয়ার কথা বলা হয় বিশেষ এই মোনাজাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর পেজটিকে লাইক, ফলো দেওয়ার জন্য আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।